হিজাব পরিহিতা নারী অহংকার থেকে নিজেকে রক্ষা করতে পারে, যার ব্যয়ভার বহন করতে গিয়ে একজন পুরুষ দুর্নীতি ও অন্যায় গর্হিত কাজে নিয়োজিত হতে বাধ্য হয়। নারীরা যেন বাড়ির বাইরে বের হলে শালীনতা বজায় রাখে। অহংকার হচ্ছে পতনের মূল। নারীদের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তাদের সৌন্দর্য, আর এই সৌন্দর্য রক্ষার্থে প্রয়োজন পর্দার। পৃথিবীর প্রত্যেক দামি জিনিস কোনো না কোনো মোড়কে ঢাকা থাকে। মোড়কবিহীন কোনো পণ্য তার বৈশিষ্ট্য গুণ সম্পর্কে প্রশ্নবিদ্ধ থাকে। মোড়কবিহীন পণ্য যেরূপ মূল্যহীন হয়, পর্দাবিহীন নারী সেভাবেই তার মূল্য হারায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার ঘরে কন্যা সন্তান রয়েছে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত নির্ধারিত করে রেখেছেন। অতএব আমরা বুঝতেই পারছি নারী জাতি দামি বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পর্দা করার নির্দেশ দিয়েছেন। হিজাব শুধু একটি পোশাকই নয়, এটি নারীদের সম্মান, এটি নারীদের সচ্চরিত্র, লজ্জাশীলতা, কুদৃষ্টি থেকে হেফাজতকারী একটি অনন্য বৈশিষ্ট্য। হিজাব আমাদেরকে বিভিন্ন রোগ জীবাণু, ধুলাবালি থেকে রক্ষা করে, আল্ট্রাভায়োলেট রে থেকে চর্মকে নিরাপদ রাখে। হিজাব পরিহিতা নারী অহংকার থেকে নিজেকে রক্ষা করতে পারে। এছাড়া হিজাব ঝামেলাবিহীন পোশাক হিসেবে বিবেচিত হয়। যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় এই পোশাক আমাদের মর্যাদা সম্পন্ন করে তুলতে সক্ষম। এটি সাশ্রয়ী বিধায় পারিবারিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে না। আজকাল দেখা যায় দামি পোশাকের চক্করে পড়ে স্বামীদের ব্যাপক অর্থনৈতিক চাপ সৃষ্টি করে মহিলারা, যার ব্যয়ভার বহন করতে গিয়ে একজন পুরুষ দুর্নীতি ও অন্যায় গর্হিত কাজে নিয়োজিত হতে বাধ্য হয়। কিন্তু হিজাব বা পর্দানশীল হলে পোশাক ক্রয়ের ক্ষেত্রে সাশ্রয় হয় ও অপচয় থেকে বাঁচায়। কোরআন হাদিসে হিজাব বা পর্দা মুসলিম নারীর সতীত্ব, বিনয়, তাকওয়া ও সমাজে শালীনতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর মুমিন নারীদেরকে বলো তারা যেন নিজেদের দৃষ্টি নত রাখে, লজ্জা স্থান রক্ষা করে এবং নিজেদের সৌন্দর্য প্রদর্শন না করে, যা স্বাভাবিকভাবে প্রকাশিত হয়ে থাকে তাছাড়া। তারা যেন তাদের ওড়নার অংশ বুকের উপর ফেলে রাখে। এখানে দৃষ্টি সংযত রাখা, শরীরের সৌন্দর্য গোপন রাখা এবং ওড়না বা খিমার দিয়ে বুক ঢেকে রাখাকে বোঝানো হয়েছে। সূরা আল আহজাব এর 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদের বলুন তারা যেন নিজেদের জিলবাব বা চাদর নিজেদের উপর জড়িয়ে নেয়, এতে তাদের চেনা সহজ হবে। এখানে জিলবাব বলতে বের হওয়ার সময় শরীর ঢেকে রাখা বড় চাদরকে বোঝানো হয়েছে। সূরা আল আহজাব এর 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নিজেদের ঘরে অবস্থান করো এবং জাহেলি যুগের নারীদের মতো সাজসজ্জা প্রদর্শন করো না। রাসূলুল্লাহ